চিলি চিকেন তো আমরা কম বেশি সকলেই বানিয়ে থাকি, কিন্তু আমি এটা কিভাবে বানাচ্ছি সেটাই চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো বোনলেস চিকেনটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, চৌকো করে। তারপর দেখুন প্রথমে ম্যারিনেট করে নেব, যার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, তারপর দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ সয়া সস, 1/2 চামচ গ্রিন চিলি সস, এরপর দিয়ে দেবো 1/2 চামচ মতো রেড চিলি সস। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো কিন্তু এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এগুলো কিন্তু হালকা একটু ঝাল হয়। তারপর দিয়ে দেব একটা ডিম, আর এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর যদি আপনাদের মনে হয় যে আর একটু কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করা যাবে তাহলে আপনারা করতে পারেন, আমার আর কিন্তু প্রয়োজন হয়নি। এরপর সব জিনিসগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এই চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে আর একটু বেশি সময়ের জন্য রাখতে পারেন, ওই আধ ঘন্টার জন্যও কিন্তু রাখতে পারেন। এখন আমি 1 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, এরপর এটাও মিশিয়ে নেব। এবার চিলি চিকেনের যে চিকেনটা সেটা ভেজে নেব, যার জন্য কড়াই খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কড়াইতে, যাতে চিকেনটা ভাজার সময় কড়াইতে কোনোভাবেই লেগে না যায়। তারপর দেখুন একে একে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আর 5 থেকে 7 মিনিট করে এক একটা দিক ভেজে নিয়েছি। তারপর উল্টে দিলাম। এখন মোটামুটি ভাজা হয়ে এসেছে, অন্য একটা পাত্রে চিকেনটা তুলে রাখবো। একই রকমভাবে আমি বাকি চিকেনটাও ভেজে নিচ্ছি। এখন চিলি চিকেনের যে গ্রেভিটা সেটা বানিয়ে নেব, যার জন্য ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের পাপড়ি, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে পাপড়িগুলো দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার, আপনারা কিন্তু চাইলে এর সাথে রেড বেল পেপারও অ্যাড করে দিতে পারেন। আর আপনাদের কাছে যদি ইয়েলো বেল পেপার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ক্যাপসিকাম অ্যাড করলেও হবে। দেখুন হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে আমি অ্যাড করে দেব 1/4 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কিন্তু সসের মিক্সচারটা, যার মধ্যে আছে 1 চামচ মতো গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1/2 চামচ সয়া সস আর 1/2 চামচ ভিনিগার। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখুন বেশ ফুটে এসেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম টু হাইতে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। এখন দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যদি ড্রাই চিলি চিকেন চান তাহলে কিন্তু আর একটু নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে একদম সামান্য একটু জাস্ট চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিতে পারে, কিন্তু আমি একটুখানি গ্রেভি করব তাই জন্য আমি এখনই নামাচ্ছি না, একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, আর যেখানে আমি 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী গরম জলটা অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি, একদমই সামান্য একটু, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপরে কিন্তু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু চিলি চিকেন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ফিউচার ভিডিওসের জন্য কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।